আমার ভাইরারে নবী আমার মক্কি জিন্দেগিতে কত কষ্ট করলেন। একটা বছর নয়, দুইটা বছর নয়, মক্কি জিন্দেগিতে আমার নবী 10টা বছর শুধু মার খাইলেন। ঠিক না বেঠিক কথা বলেন? শুধু আমার নবী না রে, সাহাবায়ে কেরাম, বেলালে হাবশী সহ আল্লাহ পাকের নবীর সাহাবীরা পর্যন্ত 10টা বছর নির্যাতনের শিকার হইল। আমার ভাইরারে সর্বশেষ ওই মুশরিকরা আমি আপনার নবীকে তার দেশ থেকে বাহির করিয়া দিল। নবী আমার মক্কা ছাড়িয়া যায়, পিছন দিকে তাকাই আর চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। তার নবী আমার বলেন, গো যদি মুশরিকরা আমাকে যদি মক্কা থেকে না তাড়াইতো, আমি আমার মাতৃভূমি ছাড়িয়া কোনো দিন যাইতাম না। মাতৃভূমি ছাড়িয়া যাইতাম। আমার ভাইরা নবী আমার মাতৃভূমি ছাড়িয়া মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনায় যাওয়ার পরে আল্লাহ বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার নবী, নবী গো আপনি এবং সাহাবায়ে কেরাম একটা বছর নয়, দুইটা বছর নয়, তিনটা বছর নয়, দীর্ঘ 10টা বছর আপনি এবং সাহাবায়ে কেরাম কাফেরদের নির্যাতন সহ্য করছেন। ওগো নবী আর সহ্য নয়, এবার আঘাতের বদলা আঘাত করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আঘাতের বদলা আঘাত করা। আমার আল্লাহ বললেন, ওগো নবী আপনি ঘোষণা দিন বদরের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধের ঘোষণা দিয়ে দিন। বদরের যুদ্ধের ঘোষণা আপনি দিয়ে দিন। আমার ভাইরারে আমার নবী মাত্র শ্রমিন মদিনায় গেলেন। আল্লাহ বললেন, নবী গো নির্যাতনের জবাব দিতে আবার প্রস্তুতি নেন। বদরের প্রান্তরে আপনার সাহাবীদেরকে নিয়ে মুশরিকদের সাথে যুদ্ধ করুন। নবী আমার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুত করতে লাগলেন। সাহাবায়ে কেরাম লাইনের মধ্যে দাঁড়াইলো। নবী আমার মাপ দিয়ে দিয়ে যুদ্ধের সৈনিক প্রস্তুত করতেছেন। আল্লাহ পাক আমার ভাইরারে ওই লাইনের মধ্যে 2টা বাচ্চা দাঁড়িয়ে গেল। কয়টা বাচ্চা? একটার বছর 10 বছর, আরেকটার বছর মাত্র 8 বছর। আমার ভাইরা 2টা বাচ্চা দাঁড়ায় গেল। এবার বড় বাচ্চাটার বয়স কত বলেন? 10 বছরের বাচ্চা রে, মাপে তো আর পরে না, মাপে পরে না। আমার ভাইরা রে একজনের নাম হইল মুআজ, আরেকজনের নাম হইল মুআব্বিস। এবার মুআজ 10 বছরের বাচ্চাটা পায়ের উপর বর করে উকি দিয়ে দাঁড়িয়ে রইল। আমার নবী দেখলেন যে সে পায়ের উপর বর করিয়া দাঁড়ায় আছে। আমার নবী বুঝতে পারল, রে আমার এই আশেক যুদ্ধের ময়দানে যেতে চায়। আমার নবী অনুমতি দিয়ে দিল, ঠিক আছে তুমি যাইতে পারবে রে। এবার ছোট ভাই যে আছে 8 বছরের যে বালক ছোট ভাই মুআব্বিস, আমার নবীর কাছে যাইয়া কান্দে গো, চোখের পানি ছাড়িয়া কান্দে গো, ওগো নবী আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আপনি আমাকে দুর্বল মনে করতেছেন। ওগো নবী আপনি আমাকে আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধের মধ্যে কুস্তি লড়াইয়ের মধ্যে লাগাই দেন। আমি যদি আমার ভাইকে যদি পরাজিত করতে পারি, তাহলে আপনি কি আমাকে যুদ্ধে নিয়ে যাবেন? এবার নবী বললেন, গো ও তোমরা 2 ভাই কুস্তি লড়াই লেগে যাও। এবার 8 বছরের সন্তান, 8 বছরের ছেলেটা বড় ভাইকে ডাক দেয়া বলে, গো ও বড় ভাই শুনো, তুমি আমার চেয়ে বয়সও বড়, তোমার গায়ে শক্তিও বেশি, কিন্তু শুনো আজকে যদি তুমি আমার কাছে পরাজিত হয়ে যাও, তাহলে আমি যুদ্ধে যাওয়ার সুযোগ পেয়ে যাব। যুদ্ধে যাওয়ার সুযোগ পেয়ে যাব। আমার ভাইরা রে এবার 2জন
সন্তান, আফরার 2 জন সন্তান যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। ভাইরা গভীরভাবে শুনবেন, আর 2-4-5 মিনিট আমি আলোচনা করব। নবীর আশেক কারে কই আমি বুঝাই দিতে চাই আপনাদেরকে। আজকে তো আশেকের অভাব নাই, সবগুলা হলো মিষ্টি খাওয়ার আশেক, ঠিক না বেঠিক? আশেক আছে কিন্তু খাঁটি আশেক না, বেজাল্লা আশেক। কি আশেক? আমার ভাইরা রে, নবী আমার 313 জন সাহাবীকে লইয়া মদিনা থেকে 60 মাইল দূরে বদরের প্রান্তরে চলে গেলেন। কোন প্রান্তরে? বদরের প্রান্তরে গেল রে নবী আমার। সাহাবায়ে কেরাম তারা সর্বমোট 313 জন। অপরপক্ষে কাফেরদের সংখ্যা হইল 3 গুণের চেয়েও বেশি, প্রায় 1000। বেশি না কম? বেশির তো কোনো তুলনাই নাই, 3 গুণ বেশি। কই গুণ বেশি? আমার ভাইরা রে, নবী আমার বদরের প্রান্তরে যাইয়া সাহাবায়ে কেরামকে লইয়া বদরের প্রান্তরে 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্দে। আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, আপনি দেখেছেন তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, আমার বেলাল রক্ত ঝরাইছে, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন। আল্লাহ সোহাবে আবি তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত শুধু ঘাস খাইয়া থাকলাম। আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমি ইসলামের যদি বিজয় না হয়, ইসলাম যদি পরাজয় বরণ করে, তাহলে তোমার এই দুনিয়ার মধ্যে ইসলাম বলতে কোনো কিছু থাকবে না। নবী আমার দোয়া করতেছেন। আল্লাহ বললেন, জিবরাইল রে, কষ্ট হইতেছে আপনাদের? জিবরাইল রে, আমার বাইরা রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে লিল আলামিন বলেছেন রে। লিল আলামিন বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমার বান্দা কোনো নির্দিষ্ট কোনো দেশের জন্য নবী নয়। আমার ভাইরা, নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য তিনি নবী নন। আল্লাহ বুঝাইলেন বিশ্ব নবী, তামাম দুনিয়ার জন্য নবী। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন রে ভাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। কিন্তু 4 জন পয়গাম্বরের উপর আল্লাহ 4খানা কিতাব নাজিল করেছেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা কালিমুল্লাহর উপর যে কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের নাম হইল তাওরাত। ঈসা নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের নাম ইনজিল। দাউদ পয়গম্বরের উপরে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন রে মুসলমান, ওই কিতাবের নাম হলো জাবুর। আমার ভাইরা, এইভাবে আল্লাহ পাক 4 জন পয়গম্বরের উপর 4খানা আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন রে ভাই। কিন্তু দেখা যায় রে, মুসা নবী দুনিয়া থেকে যাওয়ার 100 বছর পার না হতেই তাওরাতের মধ্যে পরিবর্তন চলে আসছে। তাওরাতকে পরিবর্তন করে ফেলেছে, ঠিক না বেটি? সারা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না আসল তাওরাতের ফটোকপি, পাওয়া যাবে না।
আমার ভাইরা রে, সারা পৃথিবীর কোথাও ইনজিলের আসল ফটোকপি পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? নবী গেছে, নবীর সাথে নবী যাওয়ার পরে 120 বছরের ভিতরে নবীর কিতাবের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। ভালো করে বুঝবেন মুসলমান, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের জন্য নবী বানায় পাঠাইছেন, তিনি আজকে নয়, আজকে থেকে প্রায় 1450 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনার উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছেন রে ভাই, এই কোরআনের 1450 বছর পার হওয়ার পরেও এই কোরআনের একটা নক্তা পর্যন্ত উলট পালট হয় না। উলট পালট হয়েছে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তিনার উপর কোরআন নাজিল করেছেন রে ভাই। এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আমার নবী আমার সারা দুনিয়ার মানুষকে যেন সতর্ক করেন। আমার নবী, বিশ্ব নবী দুনিয়াতে এসেছেন, ভালো করে শুনবেন, সারা বিশ্বের জন্য নবী হয়ে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন কি করে নাই? কি বলেন, করেছেন কি করে নাই? কথা বলেন না কেন? করেছেন কি করে নাই? জোরে বলেন, বলেন করেছেন। আমার বাইরে রে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে সতর্ককারী, আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। নবীর উপাধি কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, ওগো নবী, আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে আপনাকে আমি সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে দুনিয়াবাসীর জন্য সুসংবাদ দাতা হিসাবে প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জন্য সতর্ককারী বানাইয়া পাঠাইয়াছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার আল্লাহ বলে দিলেন, আমি আমার বান্দার উপর যে কোরআনে কারীম নাজিল করেছি রে, ও মক্কার মুশরিকরা, তোমরা যদি আমার নবীর কোরআনের বিষয়ে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে শুনো রে, আমার পুরা কোরআন তোমাদের বানাইতে হবে না। আমার কোরআনের ছোট্ট একটা সূরা তোমরা বানায়া দেখাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
আমার কোরআনের ছোট্ট একটা সূরা বানায় দেখাও। আমার ভাইরা আল্লাহ বললেন যদি তোমরা না পারো রে তাহলে তোমাদের সাহায্যকারীদেরকে নিয়ে নাও। আমার পুরা কোরআনের ফটোকপি নয়, কোরআনের একটা ছোট্ট সূরা তোমরা বানাও। ভাইরা আমার, মুশরিকরা 15 দিন পর্যন্ত ইমরাউল কায়েসের মাধ্যমে চেষ্টা করেছেন। ইমরাউল কায়েস ছিলেন তৎক্ষণিক সময়ের জন্য সবচেয়ে বড় কবি। ওই ইমরাউল কায়েস দীর্ঘ 15 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে রাতের ঘুম হারাম করে চেষ্টা করেছেন। আমার বাইরে রে 15 দিন চেষ্টা করেও কোরআনে কারিমের একটা ছোট্ট সূরা কাউসারের নেই একটা সূরাও বানাইতে পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, নবীর যুগেও পারে নাই রে, এখনো পারবে না, কিয়ামত হলেও পারবে না। ঠিক না বেটি? কি বলেন, পারবে? কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা, আল্লাহ পাক নিজে চ্যালেঞ্জ করেছেন, ভালো করে শুনুন। আল্লাহ বলেন সূরা বনি ইসরাইলের আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইনি জিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আল্লাহ বলেন দুনিয়ার সকল মানুষ এবং জিন মিলে যদি রে আমার কোরআনের মতো একটা কোরআন বানাইতে চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে, কিন্তু তারা আমার কোরআনের অনুলিপি বানাইতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মুশরিকরা বিশ্ব নবীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন যেন নবী কোরআনের দাওয়াত না দেয়। কিসের দাওয়াত না দেয়? জোরে বলুন, একটু হা না করেন মুসলমান। বয়ান করতে কষ্ট আছে নাকি না? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের জায়গাটা বরট করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বেরারে, এবার মক্কার মুশরিকরা মক্কার প্রত্যেকটা গলিতে গলিতে তাদের এজেন্ট ফিট করে দিল রে, মুহাম্মদের কোরআন যেন তারা না শুনতে পায় রে। এই জন্য তাদের এজেন্ট ফিট করিয়া দিল রাস্তার মুড়ে মুড়ে। কারণ বহির্বিশ্ব থেকে যদি কেউ আসে, যদি বহির্বিশ্ব থেকে কেউ আসে গো, তাকে যেন বলা হয় মুহাম্মদ পাগল। আমি বলি মুহাম্মদ পাগল, কথা বলেন না কেন? মুহাম্মদ পাগল। আবার বাইরা রে, মুহাম্মদ পাগল না। মানুষের একটা অভ্যাস আছে দেখবেন বাইরা, মানুষকে যদি বলা হয় এই রাস্তায় যাইও না, তাহলে মানুষ উল্টা বেশি করে যায়। ঠিক না বেটি? কি বলেন? আল ইনসানু, মানুষ হারিসুম মিম্মা মুনিয়া, যার থেকে বাধা দেওয়া হয় সেখানে আরো বেশি যায়। কথা বলেন ঠিক না বেটি? এখন তারা তো পাগল কইয়া আরো বেশাবাই পড়ছে। কথা বলেন, পাগল বলে আরো কি পড়ছে? আরে
এখন তো আরো পাগল দেখবার লিগে মানুষ আরো সিরিয়াল ধরছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেন মানুষ না শুনে, তারা নবীর মজলিসের মধ্যে হট্টগোল করত, আমার কথা নয়। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله أكبر আমার বাইরে রে মক্কার মুশরিকরা বলে গো মুহাম্মদের কোরআন তোমরা শুনতে যেও না, বরং মুহাম্মদ যেখানে কোরআন পড়ে গো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের জায়গায় তোমরা হট্টগোল করো, জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা চিন্তা করিয়া দেখুন, যে সমস্ত মুশরিকরা নবীর কোরআন তেলাওয়াত শুনতে দেয় না, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তখনও মুসলমান হই না রে ভাই। আখনাস বিন শুরাইক চারজন মুশরিক মিলে মক্কার প্রজাদের উপরে হুকুম করলো, মুহাম্মদের তেলাওয়াত যে ব্যক্তি শুনতে যাবে তাকে জনসম্মুখে জুতার মালা পরানো হবে, জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কষ্ট হইতেছে আমার ভাইরা রে। এবার নেতাদের বয়ে প্রজারা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায় না। নবীর তেলাওয়াত কত সুন্দর, আমার নবীর তেলাওয়াত শোনার জন্য তারা যায় না। নেতারা হুকুম করেছেন, কারণ যদি ধরতে পারে তাহলে নেতারা শাস্তি দিবে কি দিবে না, দিবে কি দিবে না আমার ভাইরা। কিন্তু যেই নেতারা হুকুম করেছেন রে, আবু জেহেল, আবু লাহাব এবং উতবা এবং আবু সুফিয়ান তখনও মুসলমান হই নাই। তারা রাতের বেলায় বিছানায় যখন শুইলেন, মুহাম্মদের তেলাওয়াত না শুনলে তাদের ঘুম আসে না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার আবু জেহেল বিছানায় শুয়ে শুয়ে বলে রে, আবু লাহাব মনে হয় যাবে না, আমি চুপে চুপে মুহাম্মদের তেলাওয়াত শুনে আসি। এবার আবু জেহেল হেঁটে হেঁটে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কাবা শরীফের এক পাশে দাঁড়ায় গেলেন। আবু লাহাব কই রে, আবু জেহেল মনে হয় আজকে যাবে না, সুতরাং আমি চুপে চুপে মুহাম্মদের তেলাওয়াত শুনে আসি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আবু সুফিয়ান বলে আবু লাহাব, আবু জেহেলও যাবে না, আমি নিজেই শুনে আসি। এইভাবে চারজন মুশরিক নবীর তেলাওয়াত শোনার জন্য আমার দিকে দৃষ্টি দিবেন ভাইরা, অন্য দিকে দৃষ্টি দিবেন না, অনুরোধ করছি ভাইরা, আমার দিকে দৃষ্টি দিবেন, অন্য দিকে দৃষ্টি দিবেন না। চারজন মুশরিক আমার নবীর তেলাওয়াত শোনার জন্য কাবা শরীফের চারপাশে দাঁড়ায় গেল রে। সারা রাত্র তারা তেলাওয়াত শুনলেন। সারা রাত্র তারা কি শুনছে? কথা বলেন, কি শুনছে? আমার ভাইরা রে, যেই মুশরিকরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে দেয় না, এই মুশরিকরা চুরি করে করে নবীর তেলাওয়াত শুনে। আমার ভাইরা, সকালবেলা নেতারা বাড়ির দিকে ফিরছে রে, একজন আরেকজনকে বলে তুমি কেন আসলে? আবু জেহেল আবু লাহাবকে দোষারোপ করে, আবু লাহাব আবু জাহেলকে দোষারোপ করে, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে দোষারোপ করে। সর্বোপরি তারা সিদ্ধান্ত নেয় রে, মুহাম্মদের তেলাওয়াত আমরা শুনেছি, জনগণ যদি জানতে পারে রে, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। ঠিক না বেঠিক? জানলে কি
জনগণ সাইজ কম করবো মনে করেন? কথা বুঝতেছেন? জুতার বাড়ি কি একটা তৈব, আরো বেশি করে লাগাই। যাই হোক, তারা সিদ্ধান্ত করেছে না, একদিন ভুল করেছি, দ্বিতীয় দিন যাব। আমার ভাইরা রে, মুহাম্মদের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে নাকি নাই? জোরে বলুন, আছে না নাই? দ্বিতীয় দিন আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আখনাস বিন সুরাইক ঘরের মধ্যে চলিয়া গেল রে। ঘরের মধ্যে যাইয়া বিছানায় ছটফট করে, তাদের ঘুম আসে না, তাদের ঘুম আসে না রে, ঘুম আসে না। আবু জেহেল বলে রে, আমি চুপে চুপে মুহাম্মদের তেলাওয়াত শুনে আসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেরা আবু লাহাব বলে রে, আজকে মনে হয় আবু জেহেল যাবে না, আমি চুপে চুপে মুহাম্মদের তেলাওয়াত শুনে আসি। এইভাবে কত কালকের নেই, দ্বিতীয় দিনও চারজন মুশরিক আমার নবীর তেলাওয়াত শোনার জন্য কাবা শরীফের চারপাশে চারজন দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, নবীর তেলাওয়াত কত সুন্দর, সারা রাত্র মন ভরে তেলাওয়াত শুনলেন। সকালবেলা আগের মতো আবার রওনা দিয়ে দিলেন। সকালবেলা আবার বাড়ির দিকে। আমার ভাইরা রে, এবার আবু জেহেল আবু লাহাবকে আগের মতো দোষতে আছে, দোষারোপ করতে আছে। আবু লাহাব আবু জাহেলকে দোষে, আবু জাহেল আবু লাহাবকে দোষে, আবু সুফিয়ান আখনাস বিন সুরাইককে দোষে। এবার তারা বলে রে, আমরা হুকুম করেছি, আমরা যদি হুকুম লঙ্ঘন করি, জেনে রাখো রে, জনগণ আমাদের জুতা পিটা করবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, দ্বিতীয় দিনও চলে গেছেন, এবার তৃতীয় দিনের পালা। জনগণ তোর নেতা এবং লিডারদের বয়ে মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসে না। জনগণ প্রত্যেকেই তাদের বাড়িতে ঘুম যাইতেছেন। কিন্তু আমার ভাইরা রে, আবারও চারজন নেতা নবীর তেলাওয়াত শোনার জন্য কাবা শরীফের চারপাশে যাইয়া ভিড় জমাইলেন। সারা রাত্র তেলাওয়াত শুনলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, সকালবেলা চারজন মুশরিক বাড়ির দিকে রওনা দিয়েছেন। এবার একজন আরেকজনকে দোষারোপ করে। আবু জেহেল আবু লাহাবকে, আবু লাহাব আবু সুফিয়ানকে দোষারোপ করে রে, একজন আরেকজনকে দোষারোপ করে। যাই হোক, প্রত্যেকে বাড়িতে চলে গেল রে মুসলমান। সকালবেলা তাফসীরের মধ্যে লেখে রে, আখনাস বিন সুরাইক একটা লাঠির উপর ভর করে করে আবু লাহাবের আবু জাহেলের বাড়িতে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের বাড়িতে যাইয়া রে, আখনাস বিন সুরাইক বলে রে, ও আবু জেহেল, বলো রে, মুহাম্মদের দিন সত্য নাকি মিথ্যা? তোমার ভাতিজা, তার উপর কোরআন নাযিল হয়েছে, কোরআন সত্য নাকি মিথ্যা? আবু জাহেল বলে রে, শুনো, আমার ভাতিজা সত্য, আমার ভাতিজার উপর যে তেলাওয়াত, যে কোরআন নাযিল হয়েছেন তাও সত্য। শুনো রে, আপনি আব্দে মনাফের সাথে আমাদের বংশের একটা গৌরব রয়েছে, আমরা তাদের বিরোধিতা করি, সুতরাং মুহাম্মদ নবী হোক আমরা চাই না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীরে চিন্তনি কি বলেন? কষ্ট হইতেছে আপনাদের? চলবে চলবে? নবীরে চিন্ত কিনা তারা? আমার ভাইরা রে, আমার নবীকে তারা নিজের সন্তানের চেয়েও বেশি চিনত, কিন্তু বংশের কারণে, অহংকারের কারণে আমার নবীকে মানে নাই। অহংকারের কারণে মানে নাই। আমার ভাইরা রে, এই জন্য আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা
على عبده ليكون للعالمين نذيرا الله أكبر আল্লাহ বলেন কল্যাণময় আল্লাহ, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনার বান্দার উপর, তিনি যেন জনগণকে হেদায়েতের পথ প্রদর্শন করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার আপনার নবী কাফের মুশরিকদেরকে সতর্ক করেছেন কি করে নাই? নবী সতর্ক করছে কি করে নাই? করেছে। আমার ভাইরা রে, ভালো করিয়া শুনবেন। আমার ভাইরা, নবী আমার সাফা পর্বতের মধ্যে উঠলেন। কোথায় উঠলেন ভাই? জোরে বলুন, কোথায় উঠলেন? নবী আমার সাফা পর্বতের মধ্যে উঠিয়া প্রত্যেক গোত্রের নাম লইয়া ডাকতে আছে, হে বনি আব্দে মুনাফ, হে বনি কুরাইশ, হে বনি হাশেম, শুনো রে, আমি তোমাদেরকে ডেকেছি। আমার ভাইরা রে, নবীর ডাকে সবাই সাড়া দিয়ে সাফা পর্বতের নিকটে অবতরণ করলো। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়া বলে, রে ও আমার গোষ্ঠীর লোকেরা রে, বলো, তোমরা বলো, আমি যদি বলি রে এই পাহাড়ের পদদেশ থেকে তোমাদের উপর এক সৈন্যবাহিনী আক্রমণ করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কি করবে না? আমার ভাইরা রে, সকল মুশরিকরা ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, তোমার শৈশব কাল আমাদের মধ্যে কেটেছে রে, যৌবন কালও আমাদের কাছে কেটেছে, তোমার 40 বছর হয়েছে, তোমার দাড়ি এবং চুল একটা একটা পাকা শুরু হয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না রে ভাই। আবার সবাই এক বাক্যে বলে, রে ওগো মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি মিথ্যা কথা কইছে কোনো সময়? আমার ভাইরা রে, এবার সকলেই বলে, না না, তুমি জীবনে মিথ্যা কথা বলো না। আমার নবী বলেন, তাহলে আমার জনগোষ্ঠী শুনো রে, শুনো শুনো শুনো, আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, চন্দ্র সূর্য গয়রুল্লাহ, মাজার মুজার গয়রুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, নবী যখন এক আল্লাহর দাওয়াত দিয়ে দিলেন রে,
এবার আবু লাহাবে ডাক দিয়া কইরে আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এ কারণে কি তুমি আমাদেরকে জমায়েত করেছো? জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয় রে, আবু লাহাবে নবীকে পাথর নিক্ষেপ করলেন। নবীকে কি করছে? আমার আল্লাহ রাগ করবে কি করবে না? আপনাদের বিবেকে কি কই? রাগ করবেনি? কথা বলেন না কেন? রাগ করবেনি? আল্লাহ বলেন, সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ একটা সূরা নাজিল করলেন আবু লাহাবের বিরুদ্ধে। খুশি হইলেন না আপনারা? খুশি হইতেন না? কে কে বেজার হয়েছেন? আটটা উড়ান্ত দিই। আচ্ছা, কে কে খুশি হয়েছেন? আটটা উড়ান্ত দিই। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন। আল্লাহ জানায় দিলেন, রে হে আবু লাহাব, তুমি আমার নবীকে ধ্বংস করার জন্য পাথর নিক্ষেপ করেছো। আমি আল্লাহ সাথে সাথে তোমাকে বদদুয়া করলাম, আমি আল্লাহ বদদুয়া করলাম তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। কষ্ট হইতেছে? আমার ভাইরা রে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার দোয়া করলো, বুঝলাম সে আমার নবীকে মেরেছেন। আল্লাহ বললেন, মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই রে। আমার নবী যখন আবু লাহাবকে দাওয়াত দিতেন, আবু লাহাব সন্তানের বাহাদুরিতে, সম্পদের বাহাদুরিতে বলতো, রে ও মুহাম্মদ, যে আযাবের বই প্রদর্শন করো, শোনো রে, আমি এই অর্থ সম্পদ দ্বারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কত নাম্বার ব্যাক কল এটা? নাম্বার সারা নাম্বার আছে। আচ্ছা, সম্পদ দ্বারা কি আল্লাহর আযাব থেকে বাঁচা যায়? আমার ভাইরা রে, বুঝতে পারলাম যে আবু লাহাব আমার নবীকে কষ্ট দিয়েছেন, এই জন্য তার ধ্বংসের জন্য আল্লাহ দোয়া করলেন। কিন্তু আবু লাহাবের স্ত্রীর জন্য আল্লাহ বললেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উভয়ই জাহান্নামে যাবে। আমার ভাইরা রে, ভালো করিয়া শুনবেন, আল্লাহ কেন বললেন রে আবু লাহাবের কথা? কেন আবু লাহাবের সঙ্গে সঙ্গে আবু লাহাবের স্ত্রীর কথা বললেন? আমার ভাইরা রে, ভালো করিয়া শুনেন, আবু লাহাবের স্ত্রীর কথা এই জন্য বলেছেন রে, আবু লাহাবের স্ত্রী আমি আপনার নবীকে অনেক কষ্ট দিয়েছেন। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা রে, আবু লাহাবের স্ত্রী আমার নবীকে কষ্ট কিভাবে দিয়েছেন? কিতাবের মধ্যে লেখে, কোরআনে কারিমের আয়াতের মধ্যে লেখে রে, আবু লাহাবের স্ত্রী আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য মানুষের কাছে গীবত করত, আমার নবীর বদনাম করত। মানুষদেরকে যাইয়া বলতো, রে আবু লাহাবের স্ত্রী বলতো, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদের জাদু দ্বারা স্বামী স্ত্রীর সংসার ভাঙিয়া দে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ।
মুহাম্মদের জাদু দিয়া সংসার। আমার ভাইয়েরারে শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করত, কাঁটাযুক্ত লাকড়ি গুলা সংগ্রহ করে আমি আপনার নবীর রাস্তার মধ্যে রেখে দিত। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বললেন আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন কার উপরে? জোরে বলুন, বুঝতেছেন? আমার আল্লাহ আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন, নবীর হেফাজত করেছেন, ঠিক না বেটি? আমার ভাইয়েরা রে, সূরা বনী ইসরাঈলের আরেক আয়াতের মধ্যে আছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বড় একটা প্রস্তর খণ্ড লইয়া মুহাম্মদকে ধ্বংস করার জন্য আসতে লাগলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী আবু বকরকে সঙ্গে লইয়া মসজিদে হারামের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন রে ভাই। আবু বকর দেখে বলে, নবী গো, আপনার চাচি এবং বিয়ান আপনাকে হত্যা করার জন্য বিরাট বড় একটা প্রস্তর খণ্ড লইয়া নবী গো আপনার দিকে আসতেছে। ওগো নবী, আপনি একটু আড়াল হইয়া যান। আমার নবী বলে, রে আবু বকর শুনো, আমার আল্লাহ আমার মধ্যে এবং আমার দুশমন উম্মে জামিলের মধ্যে আল্লাহ একটা পর্দা ফালাইয়া দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহর কুদরত বোঝা যায় না রে। উম্মে জামিল আমার নবীকে হত্যা করার জন্য প্রস্তর খণ্ড লইয়া আমার নবীর দিকে আসলেন। আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা উম্মে জামিল এবং আমার নবীর মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আড়াল করে দিলেন। উম্মে জামিল আবু বকরকে ডাক দেয়া বলে, ও আবু বকর, তোমার বন্ধু আমাকে হিজু কবিতার মাধ্যমে গালমন্দ করে। আবু বকর বলেন, রে মুহাম্মদ কোনদিন কবিতাই কয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি গান গাইতেন? গান গাইতো? কবি ছিল নবী? কথা বলেন না কেন? কবি ছিল। আবু বকর বলে, রে আমার নবী তো কবিতাই কই না। আমার ভাইরা, উম্মে জামিল এবার ডাক দেয়া বলে, রে উম্মে জামিল এবার ডাক দেয়া বলে আবু বকরকে, হে আবু বকর, তুমি শুনো, আমি হইলাম মক্কার একজন বড় কাফের এবং লিডারের কন্যা এবং একজন বড় লিডারের স্ত্রী, অর্থাৎ আমি হইলাম আবু জাহেলের কন্যা, আবু লাহাবের স্ত্রী। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার মেয়েরা, এবার এই কথা বলিয়া উম্মে জামিল চলিয়া গেল রে। উম্মে জামিল চলে যাওয়ার পরে আবু বকর বলে, গো গো নবী, বুঝতে পারলাম না, উম্মে জামিল আপনাকে দেখতে পাই নাই। নবী বলেন, শুনো রে, আমার আল্লাহ আমার এবং আমার দুশমন উম্মে জামিলের মধ্যে একটা পর্দা দিয়া দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়াইদা ক্বারাতাল কুরআন বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, রে আমি আল্লাহ, আবু নবীজি, আপনি এবং আপনার দুশমন যে উম্মে জামিলের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আড়াল করিয়া দিলাম। ফেরেশতাদের মাধ্যমে আড়াল করে।
আমার ভাইয়েরা রে, আবু লাহাব তো রাগে এমন রাগান্বিত হলো রে, যখন সূরা লাহাব অবতরণ হইল রে, আবু লাহাব তার দুইটা সন্তানকে ডাক দেয়া বলে রে, হে আমার সন্তানরা শুনো রে, মুহাম্মদের কোরআনের মধ্যে আমার বিরুদ্ধে এবং তোমার মার বিরুদ্ধে একটা সূরা নাজিল হয়েছে রে। ও আমার সন্তানেরা শুনো রে, তোমরা যদি আমার বাধ্যগত সন্তান হইতে পারো, তাহলে তোমরা এই মুহূর্তে যাইয়া মুহাম্মদের মুখে তুতু নিক্ষেপ করো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কার মুখে তুতু নিক্ষেপ করার কথা বলছে? বিশ্ব নবীর মুখে। এর চেয়ে বদনসিব পুরা কপাল আর হইতে পারে না। কি বলেন? নবীর দুইটা মেয়েকে বিবাহ করিয়া নবীর মেয়েকে তালাক দেওয়া, এর চেয়ে বদনসিব আর আছে দুনিয়াতে? এর চেয়ে বড় ঢামিস আল্লাহ মনে হয় দুনিয়াতে তৈয়ার করে নাই। ঠিক না বেটি? আমার ভাইয়েরা রে, এবার আবু লাহাবের দুইটা সন্তান উতবা এবং উতাইবা, তারাও আমার নবীর কাছে গেল রে। আমার নবীর চেহারায় তুতু নিক্ষেপ করলো। নবী আমার কেমন ধৈর্যশীল রে, দেখেন একটু চিন্তা করিয়া। আমরা তো নবীর আশেক দাবি করি, কিন্তু নবীর গুণ আমাদের মধ্যে নাই। ঠিক না বেটি? আমার নবীর কি ধৈর্য রে মুসলমান, চিন্তা করিয়া দেখুন। আমার নবী কে তুতু নিক্ষেপ করলেন, নবী আমার রাগ করলেন না। শুধু তাই নয়, আবু লাহাবের দুইটা সন্তান উতবা এবং উতাইবা আমার নবীর কাপড়টাকে ছিঁড়ে ফেললেন, তারপরেও আমার নবী রাগ করলেন না। শুধু তাই নয় রে, আবু লাহাবের সন্তান উতবা এবং উতাইবা আমার নবীর প্রাণের দুইটা কন্যা সন্তানকে নবীর মুখের উপর তালাক দিয়ে আসলেন, তারপরেও রাগ করে নাই। আমার ভাইয়েরা রে, কিন্তু সর্বশেষ যে কথাটা বলেছে রে, এবার তারা দুইজন বলে রে, হে মুহাম্মদ, আমরা তোমার আল্লাহ টাল্লাহ মানি না। সাটা আমরা কি কই? সাটা আল্লাহকে কোনো পাত্তাই দিল না। তোমার আল্লাহ টাল্লাহ মানি না। আমার ভাইয়েরা রে, নবী আমার ধৈর্য ধরতে পারলেন না। এবার আমার নবীর জবান দিয়ে নবীজি বদদুয়া করলেন রে, ওগো আল্লাহ, আবু লাহাবের সন্তানের উপর তোর সমূহ থেকে কোনো একটা কুকুরকে লেলিয়ে দাও। আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? আমার ভাইয়েরা রে, আবু লাহাবের সন্তান বুঝে ফেললো, উতাইবা বুঝে ফেললো, উতবা বুঝে ফেললো নবী মুহাম্মদের দোয়া কবুল হয়ে গেছে। আমি মনে হয় নবীর বদদুয়ার মধ্যে পড়ে গেছি। এই জন্য আবু লাহাবের সন্তান উতবা এখন থেকে তার সঙ্গে করে বডিগার্ড রাখে রে। বডিগার্ড লইয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, বডিগার্ড লইয়া ব্যবসা বাণিজ্য থেকে মক্কায় আসে রে। আবু লাহাব একদিন আবু লাহাবের সন্তান উতবা ব্যবসা করিয়া মক্কার দিকে রওনা দিলেন রে। প্রতিমধ্যে রে তাবু টানাইয়া থাকতে হইল রে। উতবা তাকে দেখে রে, আকাশের উতবা তাকে দেখে রে, পাহাড়ের মধ্যে একটা বাঘ দেখা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আরো 2-4-15 মিনিট চলবো। আমার এক ভাই, মোহব্বতের ভাই, বলতেছেন সারা রাতই চলবো। সারা রাত চলবো, ঠিক আছে। আপনারা তো বসে আছেন আরামে, আমার তো 12টা বাজে যাবো। ঠিক না ভাই? ঠিক। এরপরও আমি করবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? আপনারা যদি শুনেন আমার করতে কোনো বাধা। আমার ভাইয়েরা রে, এবার উতবা তাকায়া দেখে রে, বাঘটা ঘুরায়া তার দিকে তাকায়, ডাক দেয়া বলে রে, শুনো রে, আবু লাহাবের সন্তান উতবা ডাক দেয়া কই রে, মুহাম্মদের বদদুয়া মনে হয় আজকে প্রতিফলন হইতে যাবে। সুতরাং আমাকে মনে হয় এই বাঘটা ধ্বংস করিয়া দিবি। নবী বলছেন, আল্লাহ আপনার কুকুর সমূহ থেকে কোনো একটা কুকুরকে
তাদের উপর লেলিয়ে দেন। এখানে কথা হলো হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখেন বাঘের স্বভাব আর কুকুরের স্বভাব কাছাকাছি। বাঘেও টেনে খেঁচড়ে খায়, কুকুরও টেনে খেঁচড়ে খায়, ঠিক না বেটি? আমার বাইরা রে, এবার প্রজারা বলে রে, ও আমাদের লিডার, চিন্তার কোনো কারণ নাই রে, আমরা আমাদের সামানাগুলা একত্র করব, একটার উপর আর একটা রেখে রে উঁচু করিয়া উঁচু জায়গার মধ্যে আমরা আপনাকে শোয়াইয়া দিব। এতেও যদি আপনি সন্তুষ্ট না হন রে, ও আমাদের নেতা শোনেন গো, আমরা প্রয়োজনে পাহারাদারি করব। আমার বাইরা রে, এবার আবু লাহাবের সন্তান উতবার সৈনিকেরা একটা বিছানার উপরে আর একটা বিছানা রাখিয়া এইভাবে উঁচু বানায়া উঁচু জায়গার মধ্যে আবু লাহাবের সন্তান উতবাকে শোয়াইয়া দিলেন, আর নিচে তারা সবাই শুয়ে পড়লেন। শুধু তাই নয় রে, 4 জন পাহারাদারও নিযুক্ত করলেন। কয়জন? আল্লাহর কুদরত বোঝা যায় না। 4 জন পাহারাদার রাতের অন্ধকারে পাহারা দেয়, তাদের চোখে কোন সময় যে ঘুম চলে আসছে, সবগুলা ঘুমায় গেছে। এবার আল্লাহর নবীর দুশমনকে ধ্বংস করার জন্য ওই পাহাড়ের মধ্যে যে বাঘের কথা বলেছিলাম, বাঘ আস্তে আস্তে তাদের দিকে আসতে শুরু করেছে। বাঘ আস্তে আস্তে তাদের দিকে আসতে শুরু। আমার ভাইরা রে, বাঘে আসতে আসতে তাদের কাফেলার মধ্যে চলে আসলেন। বাঘ প্রত্যেকেরই নাকের ঘ্রাণ নিতেছেন, কিন্তু ফিনকুট মিলে না। মা কথা কর না কে? কোড নাম্বার আসেনি, কোড নাম্বার মিলে না। কোড নাম্বার কি মিলে না। আমার ভাইরা রে, বাঘে একটা একটা করিয়া তালাশ করলো, কিন্তু কোড নাম্বার মিলে না। এবার বাঘ তাকায় দেখে রে, উঁচু জায়গার মধ্যে আবু লাহাবের সন্তান উতবা শুয়ে আছে। বাঘ আর দেরি করে নাই রে, মুহূর্তের মধ্যে লাফ দিয়া উঠিয়া আবু লাহাবের সন্তান উতবার কল্লাটাকে দেহ থেকে পৃথক করিয়া দিল। আমার ভাইরা রে, শুধু তাই নয় রে, দেহ থেকে শুধু পৃথক করলো না, হাতটাকে বাহু থেকে পৃথক করে দিল, পাটাকে পৃথক করে দিল, এবং বাঘ বীর দর্পে চলিয়া যাইতে লাগলো। বাঘে বুঝাইতে চাইল রে, নবীর দুশমনকে ধ্বংস করিয়া আমি অতি খুশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চলবো না ছেড়ে দেবো, আর 10 মিনিট চলবে। তাহলে ভাই আল্লাহ কি বললেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে রে, কল্যাণময় আল্লাহ যিনি তার বান্দার উপর কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করলো রে? যেন আমার নবী বিশ্ববাসীকে সতর্ক করেন। নবী আমার সতর্ক করেছেন কি করে নাই? ও মুসলমান, সতর্ক করেছেন। তারা সতর্ক হবে দূরের কথা, আমার নবীকে শুধু কষ্ট আর দিল, কষ্টই দিল, ঠিক না বেটি? আমার ভাইরা রে, নবী আমার মক্কি জিন্দেগিতে কত কষ্ট করলেন। 1টা বছর নয়, 2টা বছর নয়, মক্কি জিন্দেগিতে আমার নবী 10টা বছর শুধু মার খাইলেন, ঠিক না বেঠিক কথা বলেন? শুধু আমার নবী না রে, সাহাবায়ে কেরাম, বেলালে হাবশী সহ আল্লাহ পাকের নবীর সাহাবীরা পর্যন্ত 10টা বছর নির্যাতনের শিকার হইল। আমার ভাইরা রে,
সর্বশেষ ওই মুশরিকরা আমি আপনার নবীকে তার দেশ থেকে বাহির করিয়া দিল। নবী আমার মক্কা ছাড়িয়া যায়, পিছন দিকে তাকাই আর চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। তার নবী আমার বলেন, গো যদি মুশরিকরা আমাকে যদি মক্কা থেকে না তাড়াইতো, আমি আমার মাতৃভূমি ছাড়িয়া কোনো দিন যাইতাম না। মাতৃভূমি ছাড়িয়া যাইতাম। আমার ভাইরা, নবী আমার মাতৃভূমি ছাড়িয়া মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনায় যাওয়ার পরে আল্লাহ বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার নবী, নবী গো আপনি এবং সাহাবায়ে কেরাম একটা বছর নয়, 2টা বছর নয়, 3টা বছর নয়, দীর্ঘ 10টা বছর আপনি এবং সাহাবায়ে কেরাম কাফেরদের নির্যাতন সহ্য করছেন। ওগো নবী আর সহ্য নয়, এবার আঘাতের বদলা আঘাত করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আঘাতের বদলা আঘাত করা। আমার আল্লাহ বললেন, ওগো নবী আপনি ঘোষণা দিন বদরের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধের ঘোষণা দিয়ে দিন। বদরের যুদ্ধের ঘোষণা আপনি দিয়ে দিন। আমার ভাইরারে, আমার নবী মাত্র শ্রমিন মদিনায় গেলেন। আল্লাহ বললেন, নবী গো নির্যাতনের জবাব দিতে আবার প্রস্তুতি নেন। বদরের প্রান্তরে আপনার সাহাবীদেরকে নিয়ে মুশরিকদের সাথে যুদ্ধ করুন। নবী আমার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুত করতে লাগলেন। সাহাবায়ে কেরাম লাইনের মধ্যে দাঁড়াইলো। নবী আমার মাপ দিয়ে দিয়ে যুদ্ধের সৈনিক প্রস্তুত করতেছেন। আল্লাহবাদ আমার বাইরারে, ওই লাইনের মধ্যে 2টা বাচ্চা দাঁড়িয়ে গেল। কয়টা বাচ্চা? একটার বছর 10 বছর, আরেকটার বছর মাত্র 8 বছর। আমার ভাইরা 2টা বাচ্চা দাঁড়ায় গেল। এবার বড় বাচ্চাটার বয়স কত বলেন? 10 বছরের বাচ্চারে মাপে তো আর পরে না, মাপে পরে না। আমার ভাইরা রে, একজনের নাম হইল মুআজ, আরেকজনের নাম হইল মুআব্বিস। এবার মুআজ 10 বছরের বাচ্চাটা পায়ের উপর বর করে উকি দিয়ে দাঁড়িয়ে লইল। আমার নবী দেখলেন যে সে পায়ের উপর বর করিয়া দাঁড়ায় আছে। আমার নবী বুঝতে পারলো, রে আমার এই আশেক যুদ্ধের ময়দানে যেতে চায়। আমার নবী অনুমতি দিয়ে দিল, ঠিক আছে তুমি যাইতে পারবে রে। এবার ছোট ভাই যে আছে 8 বছরের যে বালক, ছোট ভাই মুআব্বিদ, আমার নবীর কাছে যাইয়া কান্দে গো, চোখের পানি ছাড়িয়া কান্দে গো, ওগো নবী আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আপনি আমাকে দুর্বল মনে করতেছেন। ওগো নবী আপনি আমাকে আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধের মধ্যে, কুস্তি লড়াইয়ের মধ্যে লাগাই দেন। আমি যদি আমার ভাইকে যদি পরাজিত করতে পারি, তাহলে আপনি কি আমাকে যুদ্ধে নিয়ে যাবেন? এবার নবী বললেন, গো ও তোমরা 2 ভাই কুস্তি লড়াই লেগে যাও। এবার 8 বছরের সন্তান, 8 বছরের ছেলেটা বড় ভাইকে ডাক দেয়া বলে, গো ও বড় ভাই শুনো, তুমি আমার চেয়ে বয়সও বড়, তোমার গায়ে শক্তিও বেশি, কিন্তু শুনো আজকে যদি তুমি আমার কাছে পরাজিত হয়ে যাও, তাহলে আমি যুদ্ধে যাওয়ার সুযোগ পেয়ে যাব। যুদ্ধে যাওয়ার সুযোগ পেয়ে যাব। আমার ভাইরা রে, এবার 2জন সন্তান, আফরার 2জন সন্তান যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। ভাইরা গভীরভাবে শুনবেন, আর 2-4-5 মিনিট আমি আলোচনা করব। নবীর আশেক কারে কই আমি বুঝাই দিতে চাই আপনাদেরকে। আজকে তো আশেকের অভাব নাই, সবগুলা হলো মিষ্টি খাওয়ার আশেক, ঠিক না বেঠিক? আশেক আছে কিন্তু খাঁটি আশেক না, বেজাল্লা আশেক। কি আশেক?
আমার ভাইরা রে, নবী আমার 313 জন সাহাবীকে লইয়া মদিনা থেকে 60 মাইল দূরে বদরের প্রান্তরে চলে গেলেন। কোন প্রান্তরে? বদরের প্রান্তরে গেল রে নবী আমার। সাহাবায়ে কেরাম তারা সর্বমোট 313 জন। অপরপক্ষে কাফেরদের সংখ্যা হইল 3 গুণের চেয়েও বেশি, প্রায় 1000। বেশি না কম? বেশির তো কোনো তুলনাই নাই, 3 গুণ বেশি। কয় গুণ বেশি? আমার ভাইরা রে, নবী আমার বদরের প্রান্তরে যাইয়া সাহাবায়ে কেরামকে লইয়া বদরের প্রান্তরে 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্দে। আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, আপনি দেখেছেন তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, আমার বেলাল রক্ত জড়াইছে, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন। আল্লাহ সোহাবে আবি তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত শুধু ঘাস খাইয়া থাকলাম। আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমি ইসলামের যদি বিজয় না হয়, ইসলাম যদি পরাজয় বরণ করে, তাহলে তোমার এই দুনিয়ার মধ্যে ইসলাম বলতে কোনো কিছু থাকবে না। নবী আমার দোয়া করতেছেন। আল্লাহ বললেন, জিবরাইল রে, কষ্ট হইতেছে আপনাদের? জিবরাইল রে, আমার সহ্য হচ্ছে না, তুমি যাও, এই মুহূর্তে যাও, এই মুহূর্তে যাইয়া আমার বন্ধুর কাছে যাও। এতদিন তুমি যাইতা একা একা আমার বন্ধুর কাছে যাইতা। ও জিবরাইল শোনো রে, এখন তুমি তোমার বাহিনী লইয়া আমার বন্ধুর কাছে যাও। তোমার বাহিনী লইয়া আমার বন্ধুর কাছে যাও। আমার ভাইরা রে, শেষ করে দিচ্ছি, ভালো করে শুনুন, খেয়াল করুন, নবীর আশিক কারে কই? আমার ভাইরা রে, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ বললেন, ওগো নবীজি, আমি আল্লাহ বদরের প্রান্তরে আপনাকে সহযোগিতা করলাম। ওগো নবী, আপনার দল ছিল দুর্বল এবং আপনার মুখালেফ মুশরিকদের দল ছিল বড়। আমি আল্লাহ দুর্বলকে সবল বানাইয়া দিলাম। আমার ভাইরা রে, আরেকটু সামনে বাড়িয়া বলি রে, আবু লাহাবকে ওই মনে আসেনি 2 জন ছেলে, আফরার 2 জন ছেলে, মাআজ এবং মুআফিজ, তারা ওর যুদ্ধের ময়দানে গেল রে। যুদ্ধের ময়দানে তারা প্রস্তুতি নিচ্ছেন। কে যেন তাদের প্রস্তুতি, একজনকে তারা হত্যা করবেন, তাদের মনের ইচ্ছা। এমনই তো আবু জাহেলের সন্ধান তারা করতেছিলেন। আমার ভাইরা রে, একটু দূরে দাঁড়িয়ে ছিল আব্দুর রহমান ইবনে আউফ। এবার 2টা সন্তান, 2টা ছোট্ট ছোট্ট বালক ডাক দেয়া কইরে, ওগো আব্দুর রহমান ইবনে আউফ, চাচাজি আবু জাহেলকে চিনেন কি? আপনি কি আবু জাহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলে, রে ও ছোট্ট ছোট্ট 2 জন বালক, তোমরা আবু জাহেলের মতো লিডারকে দিয়ে কি করবে? এবার বালক 2টা বলে, রে ওগো চাচা, শুনেছি আবু জাহেল আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছেন, সুতরাং যুদ্ধের ময়দানে আসার সময় নিয়ত করেছি আল্লাহর দুশমন নবীর দুশমনকে এই দুনিয়া থেকে চিরবিদায় করব। আমার ভাইরা, কিছুক্ষণ পরেই দেখা গেল রে আবু জাহেল একটা ঘোড়ার উপর আরোহণ করে আছেন। আব্দুর রহমান ইবনে আউফ ইশারায় দেখায় দিলেন আল্লাহর নবীর 2 আশিক মাআজ এবং মুআফিজ আবু জাহেলের উপর বাজ পাখির নিয়ে আক্রমণ করলেন। ভাইরা রে, তারা তো ছোট্ট 2টা বালক, আবু জাহেল ঘোড়ার উপরে কিভাবে তাকে ধরাশয়ী করবেন? আল্লাহর কুদরত চিন্তা করিয়া দেখুন রে ভাই, আবু জাহেলকে ধ্বংস করার জন্য আল্লাহর নবীর 2 জন আশিক, 2টা ছেলে ওই আবু জাহেলের 2টা ঘোড়ার যে পা আছেন, পাটাকে কেটে দিল। যখন ঘোড়ার পাটাকে কেটে দিল গো, আবু জাহেল নিচে পড়িয়া গেল। আবু জাহেল নিচে পড়তে দেরি 2 জন নবীর আশিক আবু জাহেলের উপর আক্রমণ চালাইতে দেরি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আবু জাহেলকে হত্যা করে আবু জাহেলের বুকের উপর চড়িয়া বসলেন নবীর আশিক। আমার ভাইরা রে,
আবু জাহেলের মৃত্যুর কাহিনীটা আবু জাহেলের সন্তান ইকরামা দূর থেকে লক্ষ্য করতেছেন। ইকরামা লক্ষ্য করে দেখে গো আবু জাহেল তার পিতাকে দুইটা ছোট্ট ছোট্ট বালক হত্যা করেছেন। এবার সে ধৈর্য ধারণ করতে পারে নাই, একটা তলোয়ার নিয়া আল্লাহর নবীর আশেক মুআযের উপরে হামলা চালায়। হামলা করে মুআযের ডান হাতটাকে কেটে দেয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হামলার কারণে হযরতের নবীর আশেকের ডান হাতটা কেটে যায়, শুধুমাত্র চামড়াটা ঝুলতে থাকে। এবার নবীর আশেক মুআয তরবারিটাকে বাম হাতে নিলেন, বাম হাতে নিয়েও দেখলেন এবার যুদ্ধ করতে পারতেছেন না। এবার তিনি চিন্তা করলেন, রে যুদ্ধ করতে, নবীর জন্য জীবন দিতে আমি এত কিছু করলাম, যুদ্ধের জন্যই আমি আসলাম, এখন আমি যুদ্ধ করতে পারতেছি না। সুতরাং হযরতে মুআয নিজের ডান হাতটাকে বাম পায়ের নিচে রেখে সজোরে টান দিয়ে দেহ থেকে পৃথক করে